নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা হস্তশিল্প মেলা 2025-এ। আর এখানে এসে যেটা আমাদের সবথেকে বেশি অবাক করলো সেটা হলো পান, চা ও ড্রাই পান। চলুন আমরা বাকিটা জেনে নেব হরিপদ দোলাইবাবুর কাছ থেকে। আচ্ছা, নমস্কার। আমার হাতে পান দেখছেন। আমরা এই যে আমাদের পান নিয়ে আমাদের জীবনের বহু কাহিনী লুকিয়ে আছে। এই শুভ দিনের লজ্জা আমার পান পাতাতেই ঢাকা। আমাদের জীবনের মুহূর্তগুলো আমরা দেখেন যে বিয়েতে পান, অন্নপ্রাশনে পান, শুভ কাজে পান, মঙ্গলে পান এবং আমার জন্ম মৃত্যুর সব জায়গায় পানের ব্যবহার রয়েছে। সেই পান আজকাল খেয়ে মুখে পানটাকে রেখে দেয়, তামাক দিয়ে পান খায়, মুখে ক্যান্সারের কারণ হয়, পরিবারটাও নষ্ট হয়ে যাবে এবং সরকারেরও প্রচুর টাকা যায়। সেই জন্য আমি পান নিয়ে গবেষণা করছি। পান নিয়ে গবেষণা করে পান থেকে একটা চা বের করেছি। এটা দেখতে পাচ্ছেন চায়ের পাতার মতো চা হবে। এখানে লেখা আছে পান চা। এখানে দেখতে পাচ্ছেন পান চা। পান থেকে চা তৈরি হচ্ছে। যেরকম চা হয়, চা পাতা লাগবে না, এটাই জলে ভিজিয়ে দিয়ে যেরকম লবণ, চিনি এবং দুধ দিয়েও করা যাবে এবং র করা যাবে। এটা চা হচ্ছে। এবং এইটা চা কেন চা খাবেন, আমাদের প্রেশার হোক বা সুগার হোক, আমরা হচ্ছে গিয়ে দুবেলা 2 কাপ পানের চা খাবো। আর কেউ যদি মোটা হয়ে যাচ্ছে, মেদ কমাতে চাইলে আপনি পানের উপরে ভরসা রাখেন। আমরা পান খেলে আমাদের ওজন কমে, সেই জন্য আমাদের বিভিন্ন পুজোতে অনুষ্ঠানে পান লাগতো, সেটা নিয়ে আমরা অনেক দূরে সরে গেছি। এবং আমরা পান থেকে এই যে দেখেন সংবাদপত্রে বেরিয়েছে যে ফেলে দেওয়া পান থেকে সুস্বাদু পানীয়। এই যে দেখুন বর্তমানে বেরিয়েছে ওই যে হটি ফুড উৎসবে হিট পানের পানীয়। প্রত্যেকে আমরা পানের চা খাইয়েছিলাম এই যে 24-এ সামনে। এছাড়া দেখুন এই যে আমার ছবি আছে, গুটকার নেশা ছাড়াবে পানের গুঁড়ো। আমাদের এই যে প্যাকেটগুলো রয়েছে, এইখানে দেখেন আমাদের এই যে পানের প্যাকেট রয়েছে, এইগুলো আমাদের ট্রেনে, বাসে, সবসময় যে কোনো জায়গায় আমি দেখাচ্ছি। আমরা এই যে বিভিন্ন যে পান পরাগ খৈনি টৈনি রয়েছে না, আমরা তার পরিবর্তে এরকম করেছি মিষ্টি মশলাযুক্ত ড্রাই পান। আপনি এটা খেয়ে দেখতে পারেন। এটা ট্রেনে, বাসে, এমনকি এরোপ্লেনে বসে পান খাবেন, দাঁতে কোনো ছোপ লাগবে না, থুতু ফেলতে হবে না। ছোটরা আগে খাবে, বড়রা পরে খাবে। এবং এই পান খুব স্বাস্থ্যসম্মত। এটা যাদবপুর ইউনিভার্সিটি ফুড অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়পত্র দিয়েছে এবং সেই ছাড়পত্র আমরা গবেষণাপত্র জমা দিয়েছি এবং সেখানে ফেসাই পাওয়া গেছে, পরবর্তী ফুড সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আছে। অতএব আপনারা নিঃসন্দেহে এটা খেতে পারবেন। এখানে আমার দেখবেন এই যে আমাদের এখানে ফেসাই নাম্বার দেওয়া আছে। ফেসাই নাম্বারের অর্থ হচ্ছে ফুড সিকিউরিটি। এটা সারা ভারতবর্ষে আমরা বিক্রি করার জন্য পারমিশন পেয়েছি। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন সরকার আমাকে অনুমোদন দিয়েছে যে আপনি বিভিন্ন মেলাতে বিক্রি করুন। আর সেই কারণে আমি এই হস্তশিল্প মেলাতে এসেছি। আমাদের প্রচুর চাহিদা হচ্ছে, আপনারা এটাকে খাবেন। এবং আপনারা এই যে পানটা, যদি চা থেকে আমরা 10 থেকে 12,000 কোটি টাকা আয় করছি, প্রচুর কর্মসংস্থান হচ্ছে এবং সারা পৃথিবীর যে কোনো দেশে গেলে ভারতীয় চা বা দার্জিলিংয়ের নাম বললে, আসামের নাম বললে আমাদের চেনা হয়ে যায়। ঠিক সেরকম একটা দিন আসবে আমরা পান বিটেল লিপ দিয়ে আমরা কিন্তু ভারতের পরিচয় হবে। কারণ চায়ের ইতিহাসটা মাত্র 150 বছরের বেশি না, 150 থেকে 200 বছরের বেশি না। চীন দেশ থেকে ভারতে ঢুকেছিল ইংরেজদের হাত থেকে। আর পানের ইতিহাসটা প্রায় কয়েক হাজার বছর। প্রভু বুদ্ধ পান খেতেন, মানে বুদ্ধের জন্মের আগে থেকেও পান ছিল, প্রাগ ঐতিহাসিক যুগেও পান ছিল। তাই এই পান গাছে কোনো ফুল হয় না, এই পান গাছে কোনো ফুল হয় না, ফল হয় না। এই পান হচ্ছে চির যৌবনের প্রতীক। আপনারা জানেন এই পাতাটা দিয়ে কেন মুখ ঢাকা হলো, এটা আমরা বুঝতে পারি না। কারণ এটা হচ্ছে মানে পান গাছ 80 বছর বাঁচে। সেই পান গাছ দিয়ে আমরা বিভিন্ন শুভ কাজ করি। কাজে নমস্কার সবাইকে, আমাদের নমস্কার। আপনারা আসবেন এবং সকলে পান খাবেন। এই যে পান খাচ্ছে ওরা দেখে নিন। আচ্ছা, আপনারা বলেন তো পান খেয়ে। হ্যাঁ, এটা খাওয়াচ্ছি, এটা রেডি টু ইট। আচ্ছা দেখেন, এটা হচ্ছে পান। এটা হচ্ছে গিয়ে যে কেউ 1 চামচ তুলে খেতে পারবে। এটা সমস্ত কিছু মশলা মেশানো আছে। এটা একটু খেয়ে দেখেন। আচ্ছা, এই পানটা এটা রেডি টু ইট আছে। আর এটা প্যাকেটের মধ্যে আছে, আমি দেখাচ্ছি যে এই প্যাকেটের মধ্যে আছে। এটা তো দেখালাম। এবার আপনাকে বিজ্ঞানের দোরগোড়ায় আপনাকে নিয়ে যাব। হ্যাঁ, আমরা পান এতদিন খেয়ে কী খেতাম না, কাঁচা খেতাম। আমরা এটাই জানি যে পান কাঁচাই খেতে হয়, কিন্তু আপনারা এটা দেখেন পানকে আমরা ড্রাই করেছি। ড্রাই মানে এটা র মেটেরিয়ালস। এটাতে কেবলই মাত্র এই কাঁচা পাতাটাকে ড্রাই করেছি।
এটা 15 দিন থাকতে পারে, এইটা 2 বছর থাকবে, ঠিক আছে? তার মানে আয়ুটা বেড়ে গেল। এইবার এটাকে আমরা ওই যে মুখে ক্যান্সার হচ্ছে দাঁতে রেখে দেয়, তার জন্য আমরা একটা নতুন মানে একটা বুদ্ধি বের করেছি, একটা আবিষ্কার। আপনাকে এই একটা পাতা দিয়ে দিলাম, দেখেন এই একটা ছোট্ট পাতা আমি দিয়ে দিলাম, এই পানের ওপরেই দিয়ে দিলাম। এবার পানটা খান আপনি। হ্যাঁ খাবেন, আর কোনো মশলা দিতে লাগবে না। হ্যাঁ মানে আর কোনো মশলা লাগবেই না। আপনি অবাক হয়ে যাবেন যে পান কি এত ভালো হতে পারে। আসলে এর প্রথমটা কি দিচ্ছে, এটা হচ্ছে স্টিভিয়া। ভেষজ। দেখেন এইটাতে আমরা মাছকে রান্না করে, জানেন মাছকে যখন আষ্টে গন্ধ, কিন্তু মাছকে যখন রান্না করলাম খুব সুস্বাদু হয়ে গেল। পানকে আসলে রান্না করা হয়ে গেছে, মানে এর ঝাঁঝটাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আছে শুধু খাদ্যগুণ। এইবার খাদ্যগুণের সঙ্গে আর একটা মানে ভেষজ দিয়ে দিলাম, ব্যাস আপনার কাজ মিটে গেল, আপনি এটা খেতে পারেন। আপনি ড্রাই পান, এটা ড্রাই পান, দেখেন এই পানটা আমার কিছু নেই, জাস্ট পান। এখন এই পানটা খেতে গেলে যে আমাদের যে ওই অনেক মশলা লাগে, না ওটা শুধু নয়, এইটাকে ট্রিটমেন্ট করা আছে। এটাতে আমরা এমনভাবে করেছি, প্রথমে জীবাণুমুক্ত করা হয়। এটা লেখাই আছে 5 টাকা, এগুলো 5 টাকা মিষ্টি মশলাযুক্ত। আচ্ছা, এটা পকেট পান বলছি, যারা খৈনি গুটকার নেশা করছে তারা তাড়ানোর জন্য এটা পকেটে রাখবে, তাহলে এটা পকেট পান। এটা হচ্ছে 30 টাকা। আর এটা বাড়ি নিয়ে যাবে পরিবারে, সব পরিবারে সকলে মিলেমিশে খাবেন। হ্যাঁ, এইটা 120 টাকা দাম। আর আমাদের যারা পান খাবেন না, অনেকে বলবেন যে পান আমি তো খাই না, আপনি মানে বিশ্বাস করে তিনি আমার কাছে আসবেন না, তাদের জন্য একটা পান এবং মশলাকে আমরা আলাদা করে দিই, ওদিকে পান এদিকে মশলা। এবার মশলাটা আপনারা খেয়ে দেখেন, এটা একটা অসাধারণ মশলা। এই মশলাটা আমাদের দোকানের যা মশলাগুলো থাকে সেটা নয়। এই মশলাটা এর মধ্যে রয়েছে জিরে, ধনে, আদা, হলুদ, লবঙ্গ, জ্যৈষ্ঠমধু, হরিতকি, আমলকি, বহেড়া, অর্জুন, গোলমরিচ, হজমের জন্য স্বাস্থ্যকর এবং রোগ প্রতিরোধ করবে। আমরা ওই পানের সঙ্গে মশলাকে মিলিয়ে মিশিয়ে ওটাকে একাকার করে দিই, আমরা এটাকে আলাদা করে দিয়েছি। পান খাবেন না মশলা খাবেন, তো অনেকে ধরুন বাচ্চারা, মেয়েরা অনেকে বলছে পানে আমি যাব না, তাহলে মশলাটা খান। ফলে এটা কি হয়েছে, আমরা কতগুলো ভাগ করে দিচ্ছি। এক, শুধু পান খান, যে অসুস্থ তিনি শুধু পান খাবেন, কোনো মশলা নেবেন না, একটু স্টিভিয়া দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। বা অন্য কোনো একটু মিষ্টি দিয়ে দেবো, হয়ে যাবে, সুগার ফ্রি দিয়ে দেবো, হয়ে যাবে। অথবা এবার মশলা খাবেন, এটা ইমিউনিটি, রোগ প্রতিরোধ করবে, এটা একটা বিভাগ হয়েছে। আপনারা এই যে পানটাকে ওই র মেটেরিয়াল যেটা একদম অরিজিনাল যে পানটা, ওখান থেকে আপনারা এটাকে ড্রাই করছেন, কি প্রসেস কি? আচ্ছা, এটা সম্পর্কে আমি বলি। আমি হচ্ছে গিয়ে এইখানে একটা দেখাচ্ছি, আমি খড়গপুর আইআইটিতে একসময় গবেষণা করতাম, ঠিক আছে? দেখাচ্ছি, দেখেন এখানে কলকাতা থেকেও বেরিয়েছে আমার খবর। হ্যাঁ, আর পান পানিয়ে তিক্ত পান শক্ত। হ্যাঁ, খড়গপুর আইআইটিতে বিজ্ঞানীদেরকে আমি পানের মালা পরিয়েছি, তারা পান খেয়ে এতটাই খুশি হয়েছেন, মালা পরেছেন, এবং তারা আমাকে বলছেন যে আপনাকে মঞ্চে তোলার আগে মানে আমাকে কিছু পরিচয় করে দিচ্ছেন যে ইনি পান নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন, পানকে এমনভাবে বানিয়েছেন যে পান থেকে চাও বের করে ফেলেছেন। এইভাবে আমি গবেষণা, এই পানকে আমরা প্রথমে তোলা হয়, তুলে হ্যাঁ চায়ের মতো। আমি চা বাগানে বেড়াতে গিয়েছি, সেখানে দেখলাম যে এত লোক কাজ করছে, এত পাতা নিয়ে কাজ করছে, তো আমাদের পানের কি হবে? না, ওরা বললেন যে পানের কোনো ফাইল নেই, পান নিয়ে কেউ কাজই করে না। তো বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করলাম, তো বললেন যে না সত্যি তো পানে, আমি ফাইল খুঁজলাম যে পানের কোনো ফাইল ছিল না। তা বললে তাহলে ফাইল করুন আপনি, এবং আমাকে বললেন যে আপনিই করেন। তো আমি মেটেরিয়াল সায়েন্স সেন্টারে গবেষণা করতাম, পরে এটাতে এলাম। তো আমাদের আমরা পান চাষি, এবং এখান থেকে আমাদের পান প্রচুর নষ্ট হচ্ছে। সেই নষ্টটাকে আমরা কীভাবে কাজে লাগানোর জন্য 1986 সালে বিজ্ঞানীরা আমার বাড়িতে দেখতে গেলেন। তো আমাদের বাড়িতে দেখতে যাওয়ার পরে ওরা বললেন যে চেষ্টা করেন, আমরা আপনাকে সাহায্য করবো। এটা দেখেন, আমাদের যাদবপুর ইউনিভার্সিটি বিজ্ঞানী প্রশান্ত কুমার বিশ্বাস, ইনি এখন ফুড অ্যান্ড বায়োকেমিক্যালের প্রধান, আগে অ্যাসিস্ট্যান্ট ছিলেন। উনি আমার বাড়িতে গিয়েছিলেন এবং আমার পানের পাতাতে হাত দিয়ে, আমার তুলসী মঞ্চে পান আছে, উনি আমার পানের পাতাতে হাত দিয়ে কথা বলছেন। তো উনি আমাকে খুব শুধু প্রশংসা করেছেন তাই নয়, আমি এই যে মেটেরিয়াল সায়েন্স সেন্টারে গবেষণা করেছিলাম, এই সময় থেকে কাজটা শুরু। মানে আমার বয়স তখন অনেক কম, সেই সময় থেকে আমি কাজটা শুরু করি, কিন্তু পরবর্তীকালে যখন সফল হয়ে আমার চুল পেকে গেছে, আমি অনেকটা বুড়ো হয়ে গেছি।
তো এখন আমাদের এই দেখেন এইটা আমি যখন বিজ্ঞানীদের সামনে আমার বাড়িতে গেছেন দেখতে এবং অনেক 2-3বার গিয়েছেন প্রশান্ত কুমার বিশ্বাস, উনি খুব আমাকে করেছেন, মানে সহযোগিতা করেছেন। এই মেশিনটা আমি নিজেই বানিয়েছি, ড্রাই করার মেশিনটা। আমি ওখানে দেখুন যে কোটি কোটি টাকার মেশিন লাগবে, ওই মেশিনারি দোরগোড়ায় যেতে গেলে আমার গবেষণা ফুটে যাবে। সেই জন্য জগদীশচন্দ্র বোস বলেছিলেন যে যদি যন্ত্রপাতি নিজে না বানাতে পারো তুমি বিজ্ঞানী বা তুমি গবেষক হতে পারবে না। আমি এইটা নিজেই বানিয়েছি এবং বিজ্ঞানীরা সেই কারণে আমাকে প্রশংসা করেছেন। আপনার বাড়ি যাব, যে মেশিনটা আপনি নিজে বানিয়েছেন, কারো কাছে ধার করেননি। এবং অনেক ড্রায়ার পাওয়া যায়, সেখানে কি নানা রকমের হয়, কখনো মশলা গুঁড়ো হচ্ছে, কখনো ধরুন মাছের গুঁড়ো হচ্ছে বা এরকম হচ্ছে, কিন্তু আমার পাতার প্রয়োজনে আমি আমারটা বানিয়ে ফেলেছি। এবং এই মেশিনটা কেনার জন্য আমার কাছে এখন অর্ডার এসছে যে তাহলে এই কম খরচে এই মেশিনটা, এমনি বাজারে কিনতে গেলে এই মেশিনগুলোর দাম হয় 75-80-1 লাখ টাকা দাম। আমি যেটা বানিয়েছি এই মেশিনটা আমি 30 থেকে 40 হাজার টাকার মধ্যে দিতে পারছি। তাহলে আপনি এখন অন্যজনকে স্পন্সরশিপও দিচ্ছেন এটা? হ্যাঁ, আমি যদি কেউ কোনো যদি কোম্পানি বা কোনো যদি সোসাইটি বা যারা এটা, হ্যাঁ, যদি উদ্যোক্তা হিসেবে আমার কাছে আসে আমি প্রযুক্তি দেব। এবং ইতিমধ্যে রামকৃষ্ণ মিশন আমাকে বলছে এটার উৎপাদন শুরু করা হোক এবং আমরা আপনাকে দেবো অর্থনৈতিকভাবে। এটা মুর্শিদাবাদের সারগাছি বলে একটা জায়গা আছে, ওখানে রামকৃষ্ণ মিশনের একটা শাখা আছে, ওখানে আমি পরপর 2বার বিজ্ঞান মেলাতে খাইয়েছিলাম। সেখানে বিজ্ঞানীরা খুব খুশি হয়েছেন এবং বলছে যে পানকে তাহলে উৎপাদনের জন্য আমি কয়েকদিন পরে আবারও যাব ওখানে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সঙ্গে এতে যুক্ত আছে যে এটাকে মানব কল্যাণে কাজে লাগানো যাবে, অর্থাৎ নেশা মুক্তি এবং ভারতের অর্থনৈতিক উন্নয়নে পান একটা বড় ভূমিকা নেবে। এই মেলাতে কেমন রেসপন্স পাচ্ছেন? মেলাতে ভীষণ ভালো হচ্ছে, আমার প্রতিদিনই পান একদম শেষ হয়ে যাচ্ছে। আমি আসছি, তবুও লোকেরা ঠিক বুঝতে পারছে না, কিন্তু যারাই খাচ্ছে তারা কিন্তু সকলেই কিন্তু আমাকে দ্বিতীয়বার আসছে যে আমার সেই পানটা দিন, আমাকে আর বিশেষ কিছু বলতে হচ্ছে না। আমার এই যে প্রচারটা আমাকে গেটে দিয়েছে এই কারণে, যাতে আমি মানুষের দোরগোড়ায়, আমাদের এই যে দাদা সিকিউরিটি দাদারাও খাচ্ছেন, ওদেরকে জিজ্ঞাসা প্রত্যেকে আসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, হ্যাঁ, সকলেই খুব রেসপন্স করছেন। আগামী দিনে মার্কেটটা হবে এবং আমাদের ওইখানে দেখেন একটা ব্যানার টাঙানো হয়েছে, ওরাও যে আমরা বেচবো। কেমন লাগলো আমাদের এই পানের ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে জানান। আর যারা এখনও বেনারসের পানের ভিডিওটি দেখেননি, আই বটনের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিন। পরবর্তীতে হস্তশিল্প মেলার সম্পূর্ণ ভিডিও আসছে, পাশে থাকুন। ধন্যবাদ।